আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওই দোকার এই অনুষ্ঠানের সম্মানিত আমার ভাই ফকির হোসেন লস্কর স্যার, এখানে উপস্থিত আমার প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আমি ভাবছিলাম যে আমার বক্তব্যটি হয়তো ইংলিশ বা বাংলা ভাষায় যাহাতে দিতে পারি। তো বক্তব্যের শুরুতেই আমি ভাবলাম যে একটি কথা আছে, if you wanna connect with some people, talk to them with their language. কথা বুঝেছেন? যদি কারোর সঙ্গে তুমি কানেক্ট হতে চাও, সম্পর্কিত হতে চাও, তাহলে তাহাদের ভাষায় তুমি কথা বলো। তো আমি মনে করি আর এখানে আলহামদুলিল্লাহ সব বললাম যে আমরা বরাক ভ্যালির ছাত্রছাত্রীবৃন্দ, টিচার হলো বরাক ভ্যালির। আমরা ভাষায়, আমরা সিলেটি ভাষা, আমরা ভাষা যেটা শুদ্ধ বাংলা, আমরা লেখি আমরা মাদার টাং বেঙ্গলি, কিন্তু আমরা অরিজিনাল ভাষাটা যেটা আজকে সিলেটি বাংলা এটারে পড়। আমি চেষ্টা করবো আমরা নিজের ভাষা তোমার সম্মুখে, এখানে অনেক ছাত্রছাত্রীবৃন্দ হয় আলহামদুলিল্লাহ অনেক সুন্দর বক্তব্য পেশ করছেন আপনারা সম্মুখে। আর আমি প্রত্যেকবার যতবার আমি স্পিচ দেই আমি কইয়া থাকি যে আমি খুব কোনো বক্তা নাই, ও মাঝে মধ্যে আল্লাহ রহমতে তোমার ধরা কোনো সময় 2-4 মিনিট মাইক পাইলে মাতিবার জানে পরে ও মাতিলে। আজকে এই টিচার্স ডে, শিক্ষক দিবসের এই একটা শুভ দিনের মধ্যে আমি প্রথমেই অভিনন্দন জানাই আর এই সমস্ত ছাত্রছাত্রীবৃন্দরে যারা এখানে আলহামদুলিল্লাহ প্রায় 4 থেকে 5 ঘন্টা সময় ধরিয়া অনেক কষ্টর সহিত, কখনো কখনো তো টিচার হইতে গেলে কোনো সময় মাথা ঠান্ডা রাখাও লাগে, কোনো সময় গরম হয়ে যায়। আমি জানি না কোনো সময় মাথাটা হয়তো গরম দিলাইছি বা দিয়া থাকি। এখন শিক্ষক হিসাবে মা বাবা দেখিও ছোট ছোট বাচ্চা পাঁচ শান্তি খুব পছন্দ করেন, মা তোরা তোরা মাতিও। আমি স্পিচ দিয়া দিলা দিচ্ছি না, আমি মাতিয়া তোমার লগে মা, ঠিক না? বাচ্চা যদি তুমি কাপড় ছাড়ি দেও স্থানীয় দেখবাই আন না, যত সময় মা বাবা তুদাম বাঁচেন না, এর লাগিন বাচ্চা বুঝ করেননি না, এগুলো তার নেচা হে ছোট বাচ্চা মানে পাঁচ ছানিব। তুমি যে মুরুতা ছাত্র রইছো, স্টুডেন্ট রইছো, মানে তোরা তোরা মাতি পায়, তুমি যে মাতি লাইছো খুব বড় পাপ করছো এই লাগিচ্ছ না। আমরা দায়িত্ব হইল গিয়া তোমার হাতে চেষ্টা করা আনা লড়ি বোয়া। আর এখন থাকি ধৈর্যতা শিখো, তুমি তাই না একদিন এই গাদ্যের মধ্যে বইবাই একজন শিক্ষক হিসাবে আমি আশা করিয়া, যেই দিন এখানে ইনশাআল্লাহ তুমি তাই নিয়ে বইবাই, সেই দিন বুঝবাই যে একজন টিচারও লাগে কোনো একটা ক্লাসরুম বা কোনো একটা অডিটোরিয়ামে যখন স্টুডেন্টে কথাবার্তা হইয়া বিশৃঙ্খলা সৃষ্টি করে নাই, তখন কিভাবে একজন টিচারের অনুভূতি হয়, কথা বুঝে জানি। যাই হোক, আজকে এই বিষয়ে আমার বক্তব্য না। টিচার্স ডে এখানে পালন করা হয় এবং কত ইংরেজিতে পালন করা হয় এই সম্পর্কে আলহামদুলিল্লাহ অনেক বক্তব্য আমরা শুনছি, সকাল থেকে বক্তব্য চলে। আজকের এই দিনে আমি আমার বক্তব্য লম্বা করতাম না, তারপরে আমার সম্মানিত ভাই ফকির হোসেন লস্কর স্যারে আপনারা সামনে বক্তব্য পেশ করবা। 2-4টা কথা আমি আপনারা সামনে তুলিয়া ধরার চেষ্টা করব। যখন একজন ছাত্র হিসাবে অথবা একজন মানুষ হিসাবে যদি আমরা জীবনের মধ্যে 4টা জিনিস যদি আমরা জীবনের মধ্যে থাকে, তাহলে আমরা জীবনের মধ্যে সফল কাম হইতাম পারি। কথা বুঝলেন? আমি কয়টা জিনিস কইছি? তোরা তোরা মাতিও বুঝা যাবে, আমার মা কোন গুজরাট আমরা ভাষায় মাতি এর পরে যদি মাতিতে চিন্তা করো, কয়টা জিনিস কইছি? 4টা। 1 নম্বর জিনিস হইয়া আছে যে শিক্ষকদের অর্থাৎ গুরুজনদের প্রতি সম্মান প্রদর্শন। শিক্ষক কইতে আমরা খালি কিতাব বুঝাই, যারা বই খাতা আমরা পড়াই এরা শিক্ষক নি। এত বলছেন এরা নি শুধু শিক্ষক না, আমরা জন্মর পর থেকে লাগাইয়া মৃত্যু পর্যন্ত আমরা যত মানুষের কাছ থেকে আমরা শিক্ষা গ্রহণ করছি, বিভিন্ন ধরনের শিক্ষা আছে, কিতাবী শিক্ষা আছে যেগুলো আমরা বই খাতা স্কুল কলেজে পড়িয়া শিখি, জীবনের এক্সপিরিয়েন্স আছে যেগুলো আমরা আশপাশের বন্ধু বান্ধব এবং পিতামাতা এবং আত্মীয় স্বজনের কাছ থেকে শিখি। কথা বুঝে জানি, আমরা প্রত্যেকের সম্মান দেওয়া আমরা প্রয়োজন। আমরা জীবনের প্রথম শিক্ষক হইয়া থাকছেন গিয়া আমরা যদি হই স্কুলে, তো আমরা মনে করি নাও 5 থেকে 6 বছর সময় আমরা এডমিশন লইছি, বলেন নি মা? তোরা মাতিও না, আরো 2 বছর অপেক্ষা করতে হয়েছে, তো আর তুলো চাই কেউ নাই 2 বছর। এর অর্থ হইল গিয়া পিতা মাতায় অনেক কষ্ট করিয়া অনেক ধৈর্যের সহিত মানুষ বানাইয়া আমরা স্কুলে পাঠাইছি। তার লাগে কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা কইছেন, একটা কোরআন শরীফের আয়াত আছে, আল্লাহ কইতরা ওয়াদা রাব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়া ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। কথা বুঝাইছেন? আল্লাহ কইছেন ও মানব জাতি, ও আমার সৃষ্টি যারা করছি, হে মানব জাতি, তুমি তাই আমার ইবাদত করো
এরপরে লাগে কিতা হইতা আসলো নামাজ পড়ো রোজা রাখো ওটা মানু এর বাদে কিতা হইছে ওয়াকাদা রাব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়া ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আর তুমি দেন দ্বিতীয় কাজ করো যে তুমি দেন তোমার মা বাবার প্রতি কিতা করো সম্মান প্রদর্শন করো, তারারে তুমি দেন মায়া মহব্বত করো। আমরা প্রথম একটা জিনিস বুঝতে পারলাম যে আমরা আল্লাহরে পাইতে হইলে আমরা সৃষ্টিকর্তা যে নামে এখানে রাখি না কেন তানে পাইতে গেলে প্রথম পদক্ষেপ হইল যে আমরা কিতা করা লাগবো, আমরা পিতা মাতারে সম্মান করা লাগবো। কথা বুঝলেন নি? আমরা যদি মা বাবারে সম্মান করতে পারি তাহলে আমরা কিতা করতে পারবো, আমরা সৃষ্টিকর্তার লগে আমরা কানেকশন সৃষ্টি করতে পারবো। কথা বুঝা গেছে নি? আর পিতা মাতার প্রতি যদি আমরা রেসপেক্ট এবং ভদ্রতা নম্রতা আমরা যদি রক্ষা করতে না পারি তাহলে আমরা যত ইবাদত করো, যত পূজা পার্বণ অনুষ্ঠান পার্বণ যা কিচ্ছু করো সব কিছু বরবাদ হয়ে যাব। মা ঠিক হয়েছি না ভুল হয়েছি? কিটা লাগে খালি শিক্ষক বলবে আজকে আমরা টিচার ডে দিন আমরা নিয়ে গিফট দিলাইলা খুব সুন্দর প্যান্ডেল সাজাইছে আলহামদুলিল্লাহ আমরা খুব আনন্দিত, কিন্তু বড় কি গান মার লগে দরকার করিয়েছি। মূল বিষয়বস্তু হইল গিয়া আমরা প্রথম পদক্ষেপ জীবনের সফলতা আমরা মা বাবার সম্মান করতে লাগবো। কথা বুঝাচ্ছি? একটা মাত্র ঘটনা তোমাদের সামনে আমি তুলিয়া ধরিয়া যে পিতা মাতার প্রতি সম্মান প্রদর্শন করলে সৃষ্টিকর্তার দরবারও বা আল্লাহ দরবারও তোমাদের সম্মান কতটুকু থাকে তার একটা দলিল তোমাদের সামনে আমি পেশ করিয়া। একটা কথা পড়ো, একটা প্রসিদ্ধ একটা কোটেশন আছে যে এক্সাম্পল ইজ অলওয়েজ বেটার দেন ডেট অফ অ্যাডভাইস। কোন মানুষের উপদেশ দেওয়ারটা কি সব সময় ভালো হয় এক্সাম্পল দেওয়া। আমি আজকে দিন কইলাম ভালো কাম করো, প্রতিবার আগে 6 বার ওটা করিয়া ফুটিও ওটা এক্সারসাইজ করিও, আর আমি নিজেও হাঁটি মাসে আটিতাম পারিয়া না আটিতে উল্টিয়া পড়ি। আচ্ছা বলছেন তোমাদের কেউ নাকি বিকালে এক্সারসাইজ করবেন হেউ মরি যা এ আটিতে ওবাই দিয়ে পড়ে ওবাই দিয়ে যা না পিছুনি। আমি প্রথমে যেটা করতে লাগবো আমরা নিজেদের মধ্যে আমরা এক্সাম্পল ক্রিয়েট করা লাগবো, যারা উপদেশ দিয়া প্রথমে আমরা খাবো নিয়ে দেখাইতে লাগবো। ওটা বুঝে জানি এখান থেকে আমরা বুঝলাম কিটা আমরা যদি মারে সম্মান করতাম পারি, আমরা যদি বাবারে সম্মান করতাম পারি তাহলে আমরা কিটা হইব আল্লাহ পাইতে আমরা সুবিধা হইব। দ্বিতীয় কথা 4টা মাস প্রতিষ্ঠান মানি আমি চেষ্টা করি আর সময় উৎপায় বাক্কা মাতিলে 5 মিনিট 7-8 মিনিট মাতি আছে বাদ দিলে এটা নেব না পুরা আরো 2 মিনিট চেষ্টা করে। 2 নম্বর কথা আমি শর্টকাট করি আর 2 নম্বর কথা মনে রাখিও কোনোদিন কোনো মানুষের যদি অবহেলা তোমার যে শরীরে অবহেলা করিয়ে তোমারে খালা করে দিল তোমারে বাড়তি করে দিল না কিছু কত সময় কোনাকুনি ডাইরেক্ট করি না, কিন্তু বুঝা হয়েছে পুরা লাইটও তুলে রাখবা ফটো তুলতে সেটা আমি বুঝলে মনে হয় আমি খালা তালাই ফটো উঠে আমার কিছু সুন্দর মানুষের লাইট কম হইলেও দেখা যায় ফটো তুলতে। আমরা যারা খালা মানুষ আছি মোটামুটি খালা আমরা ডাইরেক্ট কই জানা পয়সা তোমার দেখা যান না ফটো কইবা আপনি মাঝে আই গেলে ওরা লাইটর তোলে ফটোটা সুন্দর হইছে মা বুঝছেন আমরা বুঝিলে একটু পাপ পালা না আমরা মাঝে অটোমেটিক যাই সারে আরো ভিতরে গান করে মা বুঝছেন। আমার একটা শুনে একটা মোটিভেশনাল স্টোরি মনে হয় কেউ তোমার সামনে খালা হয়ে দিলে দুঃখিত হইল না মনে করিলে তোমার সামনে সৃষ্টি করছে এটাও তোমার একটা কোয়ালিটি। শুনো একটা মজার ঘটনা হই তোমার ভালো লাগবে আশা রাখছি 2 মিনিটের ভিতরে। ডাক্তার হর্ষবর্ধন জৈনর নাম ধরে শুনলেন এই লইয়া তার সঙ্গে পৃথিবী বিখ্যাত একজন বাবা বলে মাতিও না শোনা বাবা তোমার লগর বাতিও আমার গরু আসেনি তার উরোখা লইয়া ফালিছে সার বাক্কা বুড়ো হয়ে গেছে বুঝলি আবার সার জোয়ার নাই পারে ওখানে বাবা বল লইয়া হয়ে গেল আসলা করি না আমি একবারে সংক্ষেপ করি স্পিচ। ডাক্তার হর্ষবর্ধন জৈন এই পৃথিবী বিখ্যাত একজন মোটিভেশনাল স্পিকার মা বুঝলি তার চ্যানেল প্রায় 65 লক্ষ সাবস্ক্রাইবার কিছু বুঝলি তোমার আমার হান্নি না আরো বড় বাক্কা বড় একজন মোটিভেশনাল স্পিকার। তাই একদিন বক্তব্যের সময় আইসলে 12-14 বছর আগে তাই মাথা চুলাইয়া খুব গরম লাগতো, কত গরম আমারও লাগে। তাই কিতা করছেন মাথা চুলাইছে মাথা চুলাইয়া একদিন স্পিচ দেওয়া গেছেন একটা প্রোগ্রামে যাবার পরে কি গিয়ে মানে ভিডিও করিয়া নেটও ছাড়িয়ে দিছে। ওর সময় ইউটিউব আসলো মা কিছু ইউটিউব ফেসবুক অত অ্যাক্টিভ আসলো না মোটামুটি চলতো। ইউটিউবে কি গিয়ে ছাড়িয়েছে লেখিয়া টাকলা মোটিভেশনাল স্পিকার মা বুঝলাই। আচ্ছা তোমার আমার লাহান মানুষ হইলে টাকলা মোটিভেশনাল স্পিকার মাথা চুলা এখানে উঠলে বিকালে আইয়া জানে কই স্পিচ দিতায় জানে কই ভাই খুব হান দিতায় আমার মাথা চুলাইছি আমি বেমারে আমার মাথার বিষে আর কথায় আমার নেটও ছাড়িয়ে দিয়েছেন টাকলা মোটিভেশনাল স্পিকার লেখিয়া। টাইম হইলা রাইট পজিশন কইছেন আমি এমন এক কাম করব আমার এক কইলে তো টাইম বাইরে লই গেছেন টাকলা মোটিভেশনাল স্পিকার কইছেন আমি আর জীবনে চুল রাখতাম না মা বুঝলেন আইজ পর্যন্ত 14 বছর হয়ে গেছে ফাইনাল মাথা চুল রাখেন না এখন বাড়িতে গুগলে সার্চ মারিও টাকলা মোটিভেশনাল স্পিকার দেখবা তার নাম আইলো
গতদিন তার বক্তব্য দেখছি বরাবর সহিত তাই কইতরা বলে যদি তোমার দেখে নেগেটিভ কিছু হইলাতে এটারে নেগেটিভলি না লইয়া ওখানে পজিটিভলি লওয়ার চেষ্টা করো মা বুঝছেন অমুকে তোমার খালা হয়ে দিছে বলে আলহামদুলিল্লাহ আল্লাহ চাইলে আমার হাত এখন না দিয়া পারতা খাতা না যদি তোমার সৃষ্টি করতে চাইতা চোখে বন্ধ দিয়া জন্ম দিতা খালা খালা পঞ্চখান লইয়া খান্দ হয় বাকি পঞ্চখান লইয়া খান্দ হয় চাইলে তো লেংরাও ফেদা হতে পারেন কারণ না যে তুমি শুক্রিয়া দেয় করো যে আপনি আছে অনেক লইয়া ও বেটারে থাকলা হয় বেটা লাভ হইছে কিনা ইউটিউব যখন থাকলা মোটিভেশন স্পিকার হইলা ধরুন নামায় না ওই বেটা আস্তা দুনিয়ার মধ্যে থাকলা হইলেও তারা আসেনি মা বুঝছেন তো ওরকম জীবন প্রত্যেকটা পদক্ষেপ তুমি যেন যদি খবর লাগে তুমি যেন পজিটিভলি নিতে পারো তাছাড়া তুমি যেন যদি ধৈর্য ধরতে পারো এটা করতে আমরা 3 নম্বর জিনিস হইলে ধৈর্য দুইটা জিনিস হয়েছে ওটা এক লাইন আর ওটা এক লাইন করে আমি পাঠ দিলে ছাত্ররা মুখে দিয়েছে আমারও খান্দ নাই আমারও জানা বলে সুলুল মোলা খুলিয়ে এলে ভালো লাগলো না মার পিছনে গরম লাগে এক তো কিছু ছাত্র লামসাম পানি দিতে পারবে আমি বক্তব্য শেষ করি জীবনও তুমি তাই দেখা ধরতে লাগবো ধৈর্য ধরতে লাগবো ধৈর্য যদি ধরা শিখিলাও তাহলে জীবনও তুমি যাই কামিয়াব হয়ে যাবে মার পিছনে 4 নম্বর জিনিস আমি ধৈর্য সম্পর্কে আর কোনো স্টোরি হইতাম না আর একটা লাস্ট কথা হয়ে তোমার সাথে দিয়া 4 নম্বর জিনিস হয়ে আসছে গিয়া ধৈর্যের সাথে সাথে তুমি তাই চিন্তা করতে লাগবে বলে খালি ধৈর্য ধরে মনে করি নাও তেউরের উপরে খুব রাগ হচ্ছে তেউরের উপরে ওদের বাদ খাইতাম না বলো গিয়া হামাইছো কইছেন বাদ খাস না তুমি বাদ খা এখন দিলে সাইরে হইয়া দিছেন ধৈর্য ধরতাম আস্তা রাইতাম সত্যি বাদ হই বাদ খাই ভাই হইতে পারবেন কি মাত্র ধৈর্য না কোথা করা লাগবো ধৈর্যের সাথে সাথে তুমি তাই টেকনিক বার করতে লাগবো কোন জায়গা ধৈর্য দরকার মা বুঝুনি যে আল্লাহর কাছে আমি দোয়া করবো আমরা প্রত্যেকে আল্লাহ আমরা পিতা মাতা শিক্ষক গুরুজন পাড়া প্রতিবেশী সারারে যাতে সম্মান করতে পারি ধৈর্য ধরতাম পারি এবং তার সাথে সাথে সেগুলোর কোনোদিন আমরা অবহেলাজনক কোনো কথা আমরা কইতাম না ঠিক আছে এবং আমার লাইন তুমি যাই দোয়া করিও যাতে আমিও যেগুলো কথা আমরা কইছি এগুলো আমার জীবনের মধ্যে আমি পালন করতে পারি আর আমিও দোয়া করবো যাতে তুমি যাই তোমার জীবনের মধ্যে এই কথাগুলো পালন করতে পারো আমার তৌফিক ইল্লা বিল্লাহ সারা দোয়া করি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ